বাংলাদেশের সব লেভেলে ধনী গরিব পড়ালেখা জানা না জানা পাইলট রিক্সা চালক সব লেভেলে কিছু কথা প্রচলিত আছে, যেমন অখাদ্য, পাতে নেওয়া যায় না, মুখে দেয়া যায় না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-20-তে বাংলাদেশের ব্যাটিং ওই সব প্রচলিত যে বাগধারাগুলো আছে কিংবা প্রবাদ আছে বা প্রবচনগুলো আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। এত বাজে ব্যাটিং যা অখাদ্য, পাতে তোলা যায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই তৃতীয় টি-20 যারা এই ওয়ার্কিং ডেতেও টিকিট কেটে কষ্ট করে মাঠে গিয়ে খেলা দেখছে, এই জঘন্য ব্যাটিং এর কারণে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। আপনারা গিয়া যারা দর্শক কষ্ট করে টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখছেন, এই জঘন্য ব্যাটিং এর সাক্ষী হয়েছেন, এই অখাদ্য আপনাদের গিলতে হয়েছে, আপনারা ক্রিকেট বোর্ডের কাছে গিয়া টাকা ফেরত চান যে আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হোক। আমি ওই ক্ষোভ নিয়ে কথাটা বললাম ভাই, কষ্ট নিয়ে বললাম। আমি সবসময় একটা কথা বলি যে ম্যাচ হারা যেতে থাকবে, ম্যাচ হারুক, অ্যাবসলিউটলি ফাইন। কিভাবে হারতেছে? এইভাবে ব্যাট করে কেউ? সাইফ ওপেনার টি-20-র এই যুগে 9 বলে 1 রান করে। পারভেজ ইমন বেসিক্যালি তিনি ওপেনার, 3 নম্বরে নামছে, 13 বলে 1 রান করে। শামীম পাটোয়ারির কি হয়েছে আমি জানি না, 5 বলে 0 করে গেছে। প্রতিটা ম্যাচ বাদে খেলছে এই সিরিজে। এরা স্ট্রাইক রোটেট করতে পারে না, টাইমিং ঠিকঠাক হয় না, ব্যাটের আগে প্যাডে লাগতেছে, কাভারে খেলতেছে, এজ লেগে যাচ্ছে, সেটা শর্ট মিড উইকেটে এজ লেগে স্ট্যাম্পের পাশ দিয়ে যাচ্ছে, ফুল খেলতেছে, লাগতেছে না। এটা কোনো ব্যাটিং? টস জিতে বাংলাদেশ ব্যাটিং নিল, উইকেটটা ভালো বলেই তো ব্যাট নিছে। ব্যাট নেওয়ার মানে কি? আপনি শুরুতে ভালো একটা স্টার্ট করবেন, এবং এই ভালো স্টার্টের কথা মনে পড়ে গেল, তানজিদ তামিম যদি পাওয়ার প্লেতে ভালো কিছু না করতে পারেন, মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ পাওয়ার প্লেতে ভালো করে না। আপনি খেয়াল করে দেখেন, ওয়ান ডে যেমন তেমন, স্পেসিফিক্যালি টি-20-তে তানজিদ তামিম যেদিন ভালো করে না, বাংলাদেশ সেদিন পাওয়ার প্লেতে ভালো করে না। এবং এই যে জঘন্য ব্যাটিংটা এই পার্টিকুলার ডেতে হইল, এই জঘন্য ব্যাটিং আমি অনেক দিন দেখি না। ফার্স্ট ওয়ানডেতেও কিন্তু বাংলাদেশ ভালো ব্যাট করেনি, কত 131 বোধ করেছিল। দ্বিতীয় ম্যাচটাতে 196 চেস করার খুব ভালো সম্ভাবনা ছিল, নিজেদের নির্বুদ্ধিতায় আনস্মার্ট ক্রিকেট, মানিকগঞ্জের ভাষা বলে বলদামি করে হারছে, বলদের মতো ব্যাট করে হারছে। ওই আলোচনাতে যাচ্ছি না, কিন্তু এই যে এত বাজে ব্যাটিং হলো, ব্যাখ্যা কি? এর দায় কে নেবে? কোচ, প্লেয়ার, ক্যাপ্টেন, কারা নেবে? ক্যাপ্টেন হৃদয় ব্যাট করে দেখিয়েছেন এই উইকেটে চাইলে অনায়াসে অনায়াসে চোখ বন্ধ করে 160 করা যেত। কিন্তু আমাদের টপ অর্ডার, বাংলাদেশের টপ অর্ডার অ্যাকচুয়ালি তারা কি মাইন্ড সেটআপে ব্যাট করলো তারা ছাড়া আর কেউ বোধহয় জানে না। নুরুল হাসান সোহানকে আমি এই সমালোচনার জায়গা থেকে সরিয়ে রাখছি। হুট করে এক ম্যাচে এসে আপনি কাউকে নামিয়ে দেবেন, এবং যখন প্রচন্ড মানে ক্রুশাল পিরিয়ড থাকবে, চাপ থাকবে, এবং সে পারফরমেন্স না করতে পারলে তাকে দুই ছাই ছাই করতে হবে, আমি নুরুল হাসান সোহানের ক্ষেত্রে এটা করতে পারছি না। কিন্তু বাদ বাকি যারা, সাইফ প্রতি ম্যাচ খেলেন আপনি, তানজিদ তামিম আপনি প্রতি ম্যাচ খেলেন, পারভেজ ইমন প্রতি ম্যাচ খেলেন আপনি, শামীম পাটোয়ারি টি-20 প্রতিটা ম্যাচ খেলেন, আপনারা খারাপ করবেন কেন? আপনাদের সমালোচনা হওয়া উচিত, আপনাদের সমালোচনা হওয়া যৌক্তিক। এমনকি উইকেটটা যে ব্যাট করার জন্য ভালো, 5 ওভারে 50 করে বিনা উইকেট অস্ট্রেলিয়া প্রমাণ করে দিছে। দিস ইজ রিডিকুলাস ব্যাটিং, স্টুপিড ব্যাটিং। এটা ব্যাটিং না, ব্যাটিং নামের তামাশা। এটা ব্যাটিং নামে দর্শকদের সঙ্গে এক ধরনের সার্কাস দেখানো, ব্যাটিং নামের সার্কাস। এবং বাংলাদেশ যারা টি-20-তে রিসেন্ট পাস্টে বেশ ভালো পারফর্ম করেছে, সেই দল কেন মন করবে? আমি বুঝতাম বাংলাদেশ 10 ম্যাচের 8টা দিয়ে খারাপ খেলে ঠিক ছিল, কিন্তু বাংলাদেশ রিসেন্ট পাস্টে ব্যাটিং ইউনিট ওয়াইজও, বোলিং তো ডেফিনেটলি, ব্যাটিং ইউনিট ওয়াইজও টি-20-তে মোটামুটি ভালোই করেছে। সেই দল এত বাজে ব্যাট কেন করবে? আমার আরো প্রশ্নের জায়গাটা হচ্ছে, টপ অর্ডার ব্যাটসম্যানরা কি কারণে মানে তাদের ব্যাটে ঠিকঠাক বল লাগাইতে পারবে না? 9 বলে 1, 13 বলে 1, এগুলা জাস্ট নেওয়া যায় না, জাস্ট অখাদ্য, এগুলো নেওয়া যায় না। এখন এগুলোর সলিউশন কি? ভাই সলিউশন দেওয়ার লোক তো আমি না। সলিউশন দেবে কোচ আশরাফুল, সলিউশন দেবে টিম ম্যানেজমেন্ট, সলিউশন দেবে বিদেশি কোচ যারা আছে তারা, এবং ব্যাটসম্যানরা নিজেরা। কিন্তু সলিউশন কি দিবে তারা, সেটা তাদের ব্যাপার, আমরা সেটা জানি না। আমরা সাধারণ জায়গা থেকে যেটা দেখি, বাংলাদেশ জঘন্য ব্যাট করেছে। যে ব্যাট আপনি যত বেশি সমালোচনা করবেন সেটাই আপনার কম মনে হবে। এই কারণে প্রচন্ড ক্ষোভ থেকে আমি বলছিলাম দর্শকদের উচিত
যারা মাঠে গিয়ে টিকিট কেটে খেলা দেখেছে, বিসিবির কাছে টাকা ফেরত চাওয়া যে এত বাজে ব্যাটিং এর কারণে আমরা আমাদের টাকা ফেরত চাই, আর যে সময় যেটা নষ্ট হয়েছে সেটা তো হয়েছেই। ঠিক এরকম ব্যাটিং আপনারা করেন, লজ্জা লাগে না আপনাদের?